আবার একটা দুর্গাপূজার মণ্ডপ দেখাবো আপনাদেরকে, পরীর জগৎ, একদমই তাই। কিন্তু আমরা কোথায় এসেছি জানেন? দেখুন পেছনে বেশ পাহাড় আছে। আপনারা কি ভাবছেন কোথায় এসেছি? গেস করতে পারছেন? এই দেখুন বেশ একটা বড় পাহাড় মতো সুন্দর একটা জায়গা, এবং এখন বৃষ্টিও পড়ছে। বৃষ্টির মধ্যে আজকে আপনাদেরকে সুন্দর একটা দুর্গাপুজোর মণ্ডপ দেখাবো, ঠাকুর দেখাবো। আর এখানকার থিম হচ্ছে পরীর দুনিয়া। ও আচ্ছা, এই পাহাড়টা কিন্তু দেখতে পাচ্ছেন, আসলে এই জায়গাটা কোথায় বলুন তো? বাঁকুড়া। হ্যাঁ, আমরা বাঁকুড়ার আজকে দুর্গাপূজার আরো একটা মণ্ডপে চলে এসেছি। আমরা এর আগে দেখিয়েছি আপনাদেরকে বরজোড়া, তারপরে দেখিয়েছি ঘুটঘড়িয়া, তারপরে আমরা এখন আজকে এসেছি কোথায় জানেন? একদম মনে হচ্ছে পাহাড়ি দুনিয়াতে এসে গেছি। এটা হচ্ছে মানে ঘুটঘড়িয়ার যদি পুজোটা দেখে আসেন তারপরেই পাবেন বাঁকুড়ার লোহারবনি, হেতুরডাঙ্গা, মোলবোনা সার্বজনীন দুর্গোৎসব। চলুন আমি আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই। ঠিক মেন রোড থেকে আপনারা সোজা চলে আসবেন। এই দিকে আছে বেশ বড় একটা মণ্ডপ, এবং এই বছর ৬ষ্ঠতম বর্ষে দারুণ কিন্তু ওনাদের খুবই সুন্দর প্রেজেন্টেশন, খুবই সুন্দর। সেটা হচ্ছে পরীর দুনিয়া। আচ্ছা, পরীর দুনিয়া দেখাবো আপনাদেরকে, ঠাকুরও চলে এসেছে, মণ্ডপ সবই দেখাবো। সঙ্গে থাকুন, যারা দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্টস করুন, আর আজকে লাইভটাকে শেয়ার করুন। আর বেশি সময় নষ্ট করবো না, একদম ঝমঝম প্রায় বৃষ্টি পড়ছে, এবং বৃষ্টির মধ্যেই কিন্তু আজকে আপনাদেরকে আবার একটা দারুণ দুর্গাপূজা মণ্ডপ দেখাতে চলে এসেছি বাঁকুড়াতে, যেখানের পরিবেশটাই খুব সুন্দর। যে পাহাড় মতো দেখালাম, আসলে ওটা একটা কলিয়ারি পাহাড়, এবং সেটা এখান থেকে খুব সুন্দর লাগছে। এখন মেঘলা আকাশ, এখানে দেখুন রাস্তার ওপারেই আছে। আর ঠিক এইখানেই কিন্তু এই পূজা মণ্ডপটা, এই মণ্ডপটা বেশ বড়। বাঁকুড়ার লোহারবনি, হেতুরডাঙ্গা, মোলবোনা দুর্গোৎসব, এবং তাদের এই যে উপস্থিতি দেখতেই পাচ্ছেন, কত বড় মণ্ডপ। যত সামনে যাব তত দেখতে পাবেন। কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন আপনারা। বাঁকুড়ার লোহারবনি, হেতুরডাঙ্গা, মোলবোনা সার্বজনীন দুর্গোৎসব, বাগড়াইয়ের পুজো আপনারা যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন। ভেতরে লাইটও জ্বলে গেছে। আপনাদেরকে বেশ সুন্দর একটা পুজো মণ্ডপ দেখাতে চলেছি। অসাধারণ মণ্ডপটা, ভেতরের সাজ দেখলে অবাক হবেন, কারণ পরীর দুনিয়া আপনাদেরকে দেখাবো। সেই ঠাকুরও কিন্তু মানে সেই সাজেই আছে। যারা যেখান থেকে দেখছেন, আপনাদের জন্য আজকে লাইভে আসা। কোথা থেকে সবাই জয়েন করলেন? বাঁকুড়ার একটা দারুণ দুর্গাপূজা মণ্ডপ আমরা সরাসরি আজকে লাইভে এসেছি আপনাদের জন্য। যারা আসবেন আমি অ্যাড্রেস দেখিয়ে দিয়েছি। লোহারবনি, হেতুরডাঙ্গা, মোলবোনা সার্বজনীন দুর্গোৎসব। যারা দেখতে চান আজকের এই মণ্ডপটা, সবাই তাড়াতাড়ি জয়েন করে একটু শেয়ারও করে দেবেন, যাতে অনেক সংখ্যক মানুষ আজকের লাইভটা দেখে এখানে ঠাকুরও দেখতে আসতে পারে, এবং বাঁকুড়ার আবার একটা সুন্দর পূজা মণ্ডপ সবার কাছে মানে লাইভে পৌঁছে যায়, কি লাইভটা পৌঁছে যায়, সেই জন্য একটা শেয়ার করে দেবেন। আচ্ছা, আর বেশি সময় নষ্ট করবো না, একটু লোকেশনটা দেখে নিন। এখানে লেখা আছে বাগড়াই ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। ঠিক এখানে একটা অফিস মতো আছে, আর ঠিক তার সামনে এই বড় একটা মাঠের মধ্যে এই পুজোটা হয়। বেশ ওপরটা দেখুন, অনেক মানে পুরো দারুণভাবে কাজ করেছে। ওপরে একটা বেশ একটা মূর্তি দেখতে পাচ্ছি, সম্ভবত এটাও একটা পরী হবে। তো আমরা জেনে নেব ভেতরে গিয়ে যেটা কি করতে চলেছে, এবং কাজটা একটুখানি বাকি আছে, আর খুব বেশি বাকি নেই। আজকে তো প্রায় দ্বিতীয়া, আর আগামীকাল অনেক জায়গার পুজো উদ্বোধন হয়ে যাবে। আর এখানকার ঠাকুর হচ্ছে একদম পরীর দুনিয়ার থিমের ওপর। ঠিক আছে, চলুন আমি ভেতরে যাই, এবারে ঠাকুর দেখাই। মণ্ডপটা সামনে থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানান। বৃষ্টি পড়ছে ঝমঝম করে, তার মধ্যে আপনাদেরকে চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করে দেখানোর। আশা করছি আপনারা সবাই লাইভটাকে এনজয় করছেন। একটু কমেন্টস করে পাশে থাকবেন, শেয়ার করবেন। অনেকে কমেন্টস করছেন, কার্তিক পাল কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আপনারা বাকিরা সবাই জয়েন করে একটু জানাবেন যে কোন জায়গা থেকে আপনারা জয়েন করলেন। আচ্ছা, অসাধারণ একটা মণ্ডপ, আবার বলছি পরীর দুনিয়া। এবার আমরা ভেতরে চলে যাব। এই পরীর দুনিয়া আপনাদেরকে খুব ভালো করে আজকে দেখাবো। আর ভেতরে কমিটির মেম্বার্সরা তো আছেনই, দেখতেই পাচ্ছেন। আমি ওনাদের কাছে আরও ডিটেলসে জেনে নেব। তার আগে একটু মাকে দেখিয়ে দিই। এখানে কিন্তু ঠাকুর চলে এসেছে। চলুন সামনে যাই। ভেতরটা একদম মায়াবী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, খুব সুন্দর। আলোই আলো, দেখুন এখনই কিন্তু অনেক লাইট জ্বলে গেছে। সঞ্জয় মাইতি দেখছেন দুর্গাপুর থেকে। আপনারা বাকিরাও কোথা থেকে সব কমেন্টস করছেন, তাড়াতাড়ি জয়েন করেই সবাই লোকেশনটা জানাবেন। আস্তে আস্তে সবাই জয়েন করছেন। আচ্ছা, এই দেখুন একদম অন্য রকম একটা দুনিয়া, পরীর দুনিয়া। মাকেও সেই হিসেবেই সাজানো হয়েছে। যারা দেখছেন একটু কমেন্টস করবেন। আমি চারদিকের কাজ দেখাবো, মাকে দেখাবো। আর এই দেখুন এক একটা জায়গায় এক একটা পরী, এক একটা জায়গায় এক একটা পরী। কি সুন্দর কাজ, কি সুন্দর। হাজারিবাগ থেকে দেখছেন স্বাধীন সেন, থ্যাংক ইউ। এবারে এভাবে জয়েন করতে থাকুন আর লোকেশনটা জানাবেন। আর আপনারা অবশ্যই এখানকার ঠাকুর দেখতে আসবেন। আমরা তো লাইভে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এখনো অনেক আলো দেওয়া, অনেক লাইটের কাজ বাকি আছে। ওপরটা দেখুন, ওরে বাবা, মন মুগ্ধ করা কাজ, কি দারুণ কাজ এই মণ্ডপের। ষষ্ঠতম বর্ষে এবছর দারুণ উপস্থাপনা,
আমি একদম সামনে ঠাকুর দেখিয়ে দিই, তারপরে আরো ডিটেলসে আপনাদেরকে জানাচ্ছি এই মণ্ডপ সম্পর্কে, এই ঠাকুর সম্পর্কে, কিরকম প্ল্যান আছে, কিসের ওপরে থিম, সমস্ত কিছু জানতে পারবেন। থিম তো যদিও আপনারা বুঝতেই পারছেন, আর কি কি হবে এখনো পর্যন্ত কি কি কাজ বাকি আছে সবই জানতে পারবেন। পুজো তো চলেই এলো এবং আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। বাঁকুড়ার আপনারা দেখলেন যে একটার পর একটা মণ্ডপ আমরা দেখিয়েছি এর আগেও, বরজোড়া দেখেছেন, ঘুটগড়িয়া দেখেছেন, এবং তারপরেই কিন্তু ঠিক এই পূজা মণ্ডপটা, এবং এই পূজা মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে একদম অন্য রকম ভাবে, একদম মায়াবী দুনিয়া, ফ্যান্টাসি ওয়ার্ল্ড দেখতেই পাচ্ছেন, একদম ফ্যান্টাসি ওয়ার্ল্ড। এবং সেই পরীর দুনিয়াতে, পরীর জগতে আমরা এখন চলে এসেছি। কি অন্যভাবে, মানে একদম লাইটিং এ যেমন একটা মায়া আছে, মায়ার একটা কি বলবো অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, ঠিক একইভাবে সব কিছু মিলিয়ে শিল্পীদের কাজ কিন্তু দেখার মতো। তো দুর্গাপুর থেকে অনেকে দেখছেন, বাঁকুড়া থেকেও অনেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন। আপনারা শুধু লোকেশনটা জানাবেন কোথা থেকে দেখছেন, তাহলে আমাদেরও সুবিধা হয়। আমি একদম কমিটি মেম্বারসদেরকে জেনে নেবো, ওনাদের কাছে জেনে নেবো যে কি কি এবছর প্ল্যানিং আছে, এবছর বাজেট কত আছে, এবছর ঠাকুর কোন শিল্পীরা করছেন, এই মণ্ডপ কিভাবে সেজে উঠছে। আমি একদম প্রত্যেক কমিটি মেম্বারসদের কাছে, যারা এখানে আছেন উপস্থিত, তাদের কাছে যাব। কি সুন্দরভাবে দেখুন মণ্ডপ সেজে উঠেছে, চারদিকটা যখনই তাকাবেন না, চোখ ধাঁধানো কাজ, মন মুগ্ধ করা কাজ। যারা মেম্বারসরা আছেন আমি একটু জেনে নিই। প্রথমে হচ্ছে লোকেশনটা একটু সবাইকে বলে দিন, কিভাবে সবাই আসবে, আর সবাইকে একটু পুরো মণ্ডপটা সম্পর্কে আপনারা কিরকম চমক দিতে চলেছেন এই বছর একটু প্লিজ জানান সবাই। আমাদের বরজোড়া থেকে 4 কিলোমিটার, এটা আমাদের হিঁদুরডাঙ্গা লড়বুনির মোড়, ঘুটগুড়ে পেরিপথে, ঘুটগুড়ে থেকে 1/2 কিলোমিটার দূরে আমাদের এইটা পূজা মণ্ডপ। হ্যাঁ, এটা আমাদের পরীর সাজে মায়ের আগমন, আমাদের পুরোটাই পরীর মানে সাজানো হয়েছে থিমটা এই বছর, এবং ঠাকুরও পরীর সাজে আমাদের করা হয়েছে। আচ্ছা, আর কি কি চমক থাকছে? অসাধারণ ভাবে সামনেও দেখতে পাচ্ছি কাজ হয়েছে মণ্ডপের, আর কি কি চমক? সামনে আমাদের যেটা একটা বিশাল পরীর আকৃতি করা হয়েছে, ওই পরীর আকৃতিটাই আমাদের এই বছরের চমক, একটা একদম অন্যরকম সাজে সেজে উঠেছে। হ্যাঁ, আর ঠাকুর কোথা থেকে এনেছেন? ঠাকুর তো চলে এসেছে দেখতে পাচ্ছি। ঠাকুর আমাদের বেনাচিতি থেকে এসছে, অরুণ পাল। আচ্ছা, শিল্পী অরুণ পালের ঠাকুর, দুর্গাপুর বেনাচিতির নাম করা শিল্পী, কিন্তু ওখান থেকে ঠাকুর এসেছে। হ্যাঁ, ওখান থেকে ঠাকুর। আচ্ছা, আর কি এখানে অনুষ্ঠান বা বাকি সমস্ত কিছু কি কি অনুষ্ঠান? যতদিন বিয়ে আছে ততদিনই অনুষ্ঠান, ষষ্ঠী থেকে প্রত্যেকদিন। আচ্ছা, উদ্বোধনটা কিভাবে হবে? আনুষ্ঠানিকভাবে হবে আমাদের 6 তারিখে দিদির মাননীয় মুখ্যমন্ত্রী যে 85,000 টাকা অনুদান দিয়েছে, এবং উনি আমাদের 6 তারিখে উদ্বোধন করবেন, ভার্চুয়ালি উদ্বোধন করবেন। ও তার সাথে সাথে আমাদের এখানেও পুজো মণ্ডপের মানে উদ্বোধন হবে। কবে বললেন? 6 তারিখে। আচ্ছা, 6 তারিখে আপনারা কিন্তু এখানকার উদ্বোধন দেখে নিতে পারবেন এবং আসতে পারবেন। তারপরে তো সবার জন্য ওপেন হয়ে যাবে, একদম ওপেন হয়ে যাবে 6 তারিখ থেকে। আচ্ছা, তো 6 তারিখে ওপেন হচ্ছে এই মণ্ডপ। আপনারা সকলে আসুন এবং এই মণ্ডপে এসে যা দেখাচ্ছি আপনাদেরকে সবই আরো সুন্দরভাবে দেখতে পাবেন, কারণ কাজ এখনো অনেকটা কমপ্লিট হয়নি, অনেকটা বাকি আছে। বৃষ্টির জন্য কাজ করতে পারেনি, ওই জন্য বৃষ্টি আনা হচ্ছে, কাজ করতে পারছি। আমরা আশা করছি যে কালকের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, কাজটাই কালকে কমপ্লিট। আচ্ছা, আপনাদের এই ক্লাবের নামটা কি? আমাদের ক্লাবের নাম বাগড়াই হিঁদুরডাঙ্গা লহড়াবুনি মোলবোনা সার্বজনীন দুর্গোৎসব। আচ্ছা, তো সকলে আসবেন তো? একটু কমেন্টসে জানান। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। এখানে পাশাপাশি 3টে গ্রাম, যে নামগুলো বললেন 3টে গ্রামের নাম, এবং এই গ্রামের গ্রামবাসীরা তো সবাই একসাথে এই পুজোতে অংশ নেনই, তার সাথে সাথে বাইরে থেকেও অনেক ঠাকুর দেখতে আসেন অনেকেই। এটা 6তম বর্ষ। আচ্ছা, মানে প্রত্যেক বছর কি এরকম থিমের পুজো হয় আমাদের? আচ্ছা, একদম আমরা যখন থেকে শুরু করছি একদম থিম নিয়ে শুরু করেছি। এখানকার শিল্পী মানে এই মণ্ডপের শিল্পী কে আছে? মণ্ডপের শিল্পী আমাদের অন্ডালের অভিজিৎ মোদি। আচ্ছা, তাহলে ফ্যান্টাসি ওয়ার্ল্ড, পরীদের একটা দুনিয়া, সেটা আপনারা এই থিমের মধ্যে তুলে ধরছেন। চলুন তাহলে ঠাকুরটাকে আমরা একটু সামনে থেকে দেখাবো যে এই থিমের উপর কিভাবে পুরো সাজিয়ে তুলেছে। আচ্ছা, বাজেট কিরকম এই মণ্ডপ ঠাকুর সবকিছু মিলিয়ে? মণ্ডপ ঠাকুর এই সকল মিলে মানে মণ্ডপের যেটা ঠাকুর মানে মণ্ডপ, সেটা তো আমরা এই মণ্ডপ টোটাল মোটামুটি সব বাজেট অ্যাপ্রক্স বাজেট তো নিয়ে আপনারা চলছে, মোটামুটি 14 লাখ টাকার কাছাকাছি, 14 লাখ টাকার মতো বাজেট আছে। আচ্ছা,
যাই হোক, একটা অ্যাপ্রক্স বাজেট থাকে, তো আপনারা দেখছেন 14 লাখ টাকার মধ্যে এত ভালো একটা মণ্ডপ এবং তার সাথে এত ভালো ঠাকুর হয়েছে এবং অসাধারণ, কিন্তু এই পরিবেশটাও খুব ভালো। আপনাদের সামনে যেটা একটা আছে কলিয়ারি পাহাড়, তাই তো? কলিয়ারি পাহাড়। কলিয়ারি পাহাড় এই যে জায়গাটাকে আরো সুন্দর করে দিয়েছে, ওখানে গাছপালা সবুজ সবুজে সবুজ হয়ে গেছে, খুব সুন্দর। বাচ্চা বড় সকলে এনজয় করছেন, সবাইকে ধন্যবাদ দাদার, এবং আপনাদের জন্য এত ভালো পুজো মণ্ডপ সবাই দেখতে পাবে। বাঁকুড়া থেকেও যারা দেখছেন বা দুর্গাপুর বা আপনারা অনেক দূর দূর থেকে এখানে আসেন, তারা অবশ্যই এই মণ্ডপটাতে একবার চলে আসবেন এবং 6 তারিখে উদ্বোধন যেমনটা দেখলেন। এবারে আমি একটু মায়ের মুখটা একটু সামনে থেকে দেখিয়ে দিই। বা এখানে চলে এসেছে, অনেকেই জয়েন করছেন, থ্যাংক ইউ সকলকে বলবো একটু শেয়ার করবেন। দুর্গাপুর থেকে কমেন্টস করছেন শ্যামা, আচ্ছা শ্যামা দাস, ওকে। সুব্রত পাল কমেন্টস করছেন, হাই। সুজন কমেন্টস করছেন ভিরিঙ্গি থেকে, দেখছি, থ্যাংক ইউ। আর এখান থেকেও মানে বাঁকুড়া এবং ঘুটকড়িয়া বা বেলিয়াতোর এখন বিভিন্ন জায়গা থেকেও আপনারা অনেকেই জয়েন করেন। আজকেও আপনারা যারা আছেন আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন যে আপনারা কোন এলাকা থেকে জয়েন করেছেন এবং কেমন লাগছে এখানকার মণ্ডপ। এখন কিন্তু কলকাতার যেরকম পুজো সেরা, অবশ্যই সেরা হয়, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি তার সাথে পাল্লা দিয়ে দুর্গাপুর, বাঁকুড়া এবং পাশাপাশি জেলাগুলো কিন্তু দারুণ পুজো করছে। এই বছর এখানকার থিম হচ্ছে পরীদের দুনিয়া, দেখতেই পাচ্ছেন পরীদের জগৎ সুন্দরভাবে তৈরি হয়েছে। মাকে দেখুন, মাকে কি সুন্দর শাড়ি পরিয়েছে, মানে গেরুয়া রঙের, তাই তো, প্রায় গেরুয়া। এবং পেছনে দেখুন পরীর যে, হ্যাঁ পুরো পরী স্ট্রাকচার, মানে মাকে পরী হিসেবে এখানে দেখানো হয়েছে। তার সাথে দেবী লক্ষ্মী, সরস্বতী সমস্ত কিছু আছে। ঠাকুরের মুখটা এখানে ঢাকা, কিন্তু ঠাকুরের মুখটা আপনারা দেখতে চান, দেখুন আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ফটো থেকেই দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানকার মা কেমন ভাবে সেজে উঠেছে, আর মায়ের মুখটা কি মিষ্টি লাগছে, খুব সুন্দর হয়েছে, অনেকেই বলছেন খুব সুন্দর হয়েছে। ঠাকুর কিন্তু অসাধারণ, তাই না? অবশ্যই সামনে থেকে এসে দেখবেন। আমি আবার বলবো, এখানে কি মেলা বসবে বা অনেক বড় মাঠ, মেলা বসবে, তার মানে তো আপনারা খুব আনন্দ করতে পারবেন যারা দেখছেন। ঠাকুরটা একটু ভালো করে দেখুন, মায়ের মুখটা দেখে নিন একদম। যদিও এখন এখানে মায়ের মুখ ঢাকা, উদ্বোধনের সময় এখানকার এই ঠাকুরের মুখ খোলা হবে, তাই তো? আচ্ছা, খুব সুন্দর লাগছে। কল্যাণী দাস, শীতেশ দাস কমেন্টস করছেন, ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দেবেন, সবাইকে বলবো যাতে দিকে দিকে প্রান্তে প্রান্তে ছড়িয়ে যায়, এবং আপনারা যত শেয়ার করবেন ভিডিওগুলো, যত শেয়ার করবেন, মনে রাখবেন যে সেই মণ্ডপ কিন্তু তত হিট হবে, তত বেশি মানুষ আসবে এবং তত বেশি কিন্তু ছড়িয়ে পড়বে প্রান্তে প্রান্তে। তো এইটা কিন্তু অবশ্যই করবেন, মন একদম মাথায় রেখে, কারণ যত আপনারা শেয়ার করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবং সবাই জানতে পারবে এখানকার পূজা মণ্ডপ সম্পর্কে। বাঁকুড়ার এক একটা মণ্ডপ এক এক রকমের হচ্ছে, এবং তার সাথে সেই পাল্লা দিয়ে কিন্তু এখানকার মণ্ডপ দেখতে পাচ্ছি অন্যভাবে সেজে উঠেছে। আর এখানে দেখুন কি সুন্দর মায়াবী আলো, যদিও আবার বলছি আলোর কাজ এখনো কমপ্লিট হয়নি, আলোর কিছুটা কাজ আপনাদেরকে দেখাবো বলে কিছুটা কাজ আমরা দেখাতে পারছি, কিন্তু এখনো পর্যন্ত টোটাল কমপ্লিট হয়নি, হয়ে যাবে আর একদিনের মধ্যে। হ্যাঁ, হাই, ভালো, আচ্ছা ভালো হয়েছে বলছেন রাজকুমার জানা। একদম, কোথা থেকে দেখছেন আপনারা, কোন লোকেশন থেকে জয়েন করলেন একটু জানাবেন। এখানে দেখুন প্রত্যেকটা পুরী কি সুন্দরভাবে, এগুলো সবই ফোম দিয়ে, তাই তো? এগুলো সব ফোম দিয়ে বানানো হয়েছে, সব ফোমের, দেখুন সুন্দর কাজ। আর এখানে যে লাইটগুলো দেখুন কি মায়াবী আলোয় আলোকিত করে দিয়েছে পুরো মণ্ডপটা। লোকেশনটা আমি আবার আপনাদেরকে বাইরে গিয়ে দেখাবো, তার জন্য সবাইকে শেষ অবধি থাকতে হবে, আর লাইভটা অবশ্যই আবার বলছি শেয়ার করে দেবেন। এই যে এই পাশাপাশি এই সমস্ত কাজগুলো একটু দেখুন কি নিখুঁতভাবে কাজ করেছে, সত্যি কি শিল্পীদের কাজ কিন্তু অসামান্য, অসাধারণ। অন্ডালের শিল্পী কাজ করেছেন, যেমনটা একটু আগেই জানতে পারলাম আমরা, এবং তার সাথে মণ্ডপও কিন্তু দুর্গাপুরের শিল্পী বানিয়েছেন, বিকাশ পাল, শিল্পী বিকাশ পাল। অভিজিৎ মণ্ডল কমেন্টস করছেন, আমি গঙ্গাজল ঘাটি থেকে দেখছি। আচ্ছা, গঙ্গাজল ঘাটি মানে সামনে থেকেই দেখছো, তার মানে এখানের মণ্ডপ তোমরা নিশ্চয়ই দেখতে আসো, আর এবারে অবশ্যই আসবে। যারা আসো না তারাও কিন্তু এবারে আসবে, নাহলে কিন্তু একটা ভালো পূজা মণ্ডপ, ভালো ঠাকুর মিস করে যাবে। দারুণ হয়েছে বলছেন জ্যাক বি। আচ্ছা, একদম সত্যি দারুণ হয়েছে, এই কাজগুলো এত ভালো লাগছে না। তবে এগুলো আমি আবার বলছি, যখন সম্পূর্ণভাবে লাইট দেওয়া হবে, এখনো কম লাইট আছে, আরও অনেক লাইট দেওয়া হবে, মিউজিক একটা আলাদা আবহ তো থাকবেই, মিউজিকের তো নিশ্চয়ই এফেক্ট থাকবে, তাই তো? মিউজিকের তো আলাদা এফেক্ট থাকবেই। হ্যাঁ, সব কিছু মিলিয়ে কিন্তু তখন পরিবেশটা আরও পরিবর্তন হবে, এখানকার অ্যাম্বিয়েন্সটা একদম অন্য রকম হয়ে যাবে। তো সকলকে বলবো একবার আসবেন এবং এখানকার ঠাকুর অবশ্যই দেখে যাবেন। না বললেও আপনারা আসেন, কিন্তু অনেকেই তো আসেন যারা দূর দূরান্ত থেকে দেখছেন, অনেকেই হয়তো বড়জোড়ার বা রাস্তা দিয়ে পেরিয়ে চলে যান আর কি সোজা। তো আমি সবাইকে বলবো আপনারা এইখানে এসে মণ্ডপের ঠাকুরটা দেখবেন, এবং মানে সমস্ত কিছু মিলিয়ে এখানে আপনারা একটা আলাদা ফিল পাবেন আর কি, সত্যি একটা আলাদা ফিল পাবেন। এত সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি করেছে। ঠাকুরটা খুব সামনে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মায়ের মুখ তো আমি ফটোতে দেখালাম, এখানে মায়ের মুখ যদিও ঢাকা, তবে মাকে কিভাবে সাজানো হয়েছে দেখুন,
কি অসাধারণ লাগছে আর কি অসাধারণ লাগছে। সিংহ, অসুর, মহিষাসুর সব দেখে নিন। বাচ্চা যারা আছে তাদেরকে দেখান, তারা কিন্তু আরও ডিটেলে দেখতে খুব ভালোবাসে। যেমন মা দুর্গার সিংহটা কেমন হয়েছে, সাপটা কেমন হয়েছে, ছোটরা না আরও বেশি ভালোভাবে দেখতে চাই, তাদেরকে কিন্তু অবশ্যই দেখাবেন এবং নিয়ে আসবেন সব বাচ্চাদেরকে সাথে করে। কৌশিক মাঝি কমেন্টস করছেন হাই হ্যালো, কোথা থেকে দেখছেন? আচ্ছা, এখানে দেখুন একইভাবে মানে মা দুর্গার পাশে দেবী সরস্বতী, লক্ষ্মী, দেবী লক্ষ্মীকেও দেখুন কি সুন্দর লাগছে। প্যাঁচাটাও একদম পরী, প্রত্যেকটা মানে দেবী কিন্তু পরী হিসেবে, প্রত্যেকটা দেবী কিন্তু পরী হিসেবে আছে একদম। তো পরীর দুনিয়া যেহেতু বানিয়েছে, মাকেও কিন্তু পরীর মতো করে সাজানো হয়েছে। কৌশিক মাঝি বলছেন আমাদের বাড়ির সামনেই, তাই নাকি? কাছেই। এখানে পরপর পুজোগুলো কিন্তু খুব ভালো হচ্ছে এই বছরেও। সৈকত চ্যাটার্জি বলছেন কোথাকার ঠাকুর এটা? আমি মোলবোনা থেকে দেখছি। হ্যাঁ, হেতুরডাঙ্গা, লোহারবনি এবং বনি একই সাথে আর কি, মোলবোনা, 3টে গ্রাম মিলিয়ে হয়। বাগুলি কলিয়ারির সামনে। হ্যাঁ, বাগুলি কলিয়ারির সামনে হচ্ছে এই মণ্ডপটা। আমি লোকেশনটা দেখিয়েছি আপনাদেরকে, বরজোড়া থেকে মাত্র 4 কিলোমিটারের মধ্যে এটা, ঠিক ঘুটগড়িয়ার দুর্গা। মানে আপনারা যদি আসেন, আপনারা মানে বাঁকুড়া বরজোড়া ঠাকুরটা দেখে তারপরে ঘুটগড়িয়ার ঠাকুর দেখে তারপরে এদিকে আসতে পারবেন। আর উল্টো দিক থেকে এলে, মালিয়াড়া পার করে বাগুলি পেরিয়ে ঠাকুর দেখতে অমরকানন তো এই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে অমরকানন যায়। হ্যাঁ, তো পরপর ঠাকুরগুলো আপনারা দেখে নিতে পারবেন। এগুলো কিন্তু সেরা একদম সত্যি, প্রত্যেকটা ঠাকুর দেখেই বুঝতে পারছেন যেমন মণ্ডপ সেরকম ঠাকুর হয়েছে। দীপ বাউরি, আমি মোলবোনা থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। সত্যি সবাই বলছেন ঠাকুর এবং মণ্ডপ কিন্তু খুব ভালো হয়েছে। চিরঞ্জিত বর্মনও কমেন্ট করছেন হ্যালো, কেমন লাগছে একটু জানাবেন সবাই। অসাধারণ, আজকে মেঘলা ওয়েদার, না হলে বাইরে থেকে আরও সুন্দরভাবে দেখানো যেত। খুবই সুন্দর হয়েছে। লাইটিং এফেক্টটা এখনও আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে ফুটে উঠতে পারে। এখনও লাইট এখনও বাকি আছে অনেক দেওয়া, সেগুলো সব দেওয়া হবে। আচ্ছা, গেটের সামনেটা একটু দেখিয়ে দিই। বাচ্চারাও দেখুন ঠাকুর দেখতে চলে এসেছে এখানে। আমি সামনে যাব এবং আপনাদেরকে লোকেশনটাও আরেকবার দেখিয়ে দেবো। পেট্রোল পাম্পের পিছনে, একদম পেট্রোল পাম্পটা আছে না রাস্তার পাশে, ঠিক তারই পরে আপনারা যদি বরজোড়া থেকে আসেন, পেট্রোল পাম্পটা ছাড়িয়ে তারপরেই হচ্ছে এই মণ্ডপটা। এত সুন্দর মণ্ডপ। দাদা সাউন্ড ক্লিয়ার? একদম সাউন্ড ক্লিয়ার। ডিজে মেনিয়া কমেন্টস করছেন, থ্যাংক ইউ। ডিজে মেনিয়া যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন এইভাবে এবং একটু শেয়ার করে দেবেন, যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি লাইভটা। এই যে সিঁড়িটা এখনো পর্যন্ত কাপড় দেওয়া হয়নি, তো এই সিঁড়ি দিয়ে আপনারা প্রবেশ করবেন আর ঠাকুর দেখতে পাবেন। আর ঢোকার মুখে যে ভিউটা আপনারা পাবেন ঠিক এরকম, একদম মায়াবী দুনিয়ায় আস্তে আস্তে আপনারা প্রবেশ করতে পারবেন। মায়াবী দুনিয়া, একদম ফ্যান্টাসি ওয়ার্ল্ডে আপনারা ঢুকে যাবেন এভাবে। আরে বাবা, কি সুন্দর লাগছে এখান থেকে পুরো জায়গাটা একটু দেখুন। খুব ভালো প্যান্ডেল হয়েছে, একদমই তাই। আমাদের পাশের গ্রামের পুজো কমেন্টস করছেন চণ্ডীদাস সেন, থ্যাংক ইউ। রজত ঘোষ কমেন্টস করছেন কোথাকার? আচ্ছা, বাগুলি থেকে দেখছেন, বাগুলি থেকে নয়নডন দেখছেন, থ্যাংক ইউ। চলুন আমি আবার বাইরের লোকেশনটা দেখাবো, একবার মণ্ডপটা বাইরে থেকে দেখিয়ে দিই। মণ্ডপটার কাজ কিন্তু অসাধারণ, অসামান্য হয়েছে, যদিও কাজটা এখনও কমপ্লিট হয়নি। আর একদিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে, একটু আগেই বললেন। এই বৃষ্টিটা একটু অসুবিধায় ফেলে দিচ্ছে, সত্যিই তাই। প্রত্যেকটা পূজা মণ্ডপ না, যে কাজ হচ্ছে মণ্ডপে সেগুলো একটু পিছিয়ে যাচ্ছে এই বৃষ্টির জন্য, তবে ম্যাক্সিমাম বেশিরভাগ কাজটাই হয়ে গেছে। চলুন আমি একটু মণ্ডপের কাজগুলো বাইরে থেকে ডিটেলে দেখাই। যেরকম আপনারা দেখলেন যে ভেতরে মাকে পরীর মতো সাজানো হয়েছে, ভেতরে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড দেখলেন, পরীর দুনিয়া দেখলেন। আর ঠিক একইভাবে এখানে বাইরেটাও কিন্তু দেখতে পাচ্ছেন একদম পরীর মতো করে সাজানো হবে। ওপরে একটা পরী থাকবে, এই যে ওপরে। আর সেই পরীটাকে এখনো পর্যন্ত পুরোপুরি সাজানো হয়নি, তবে দেখে নিতে পারবেন। যে বাসগুলো এখনো দেখা যাচ্ছে সেগুলো আর দেখা যাবে না, কালকে থেকে হয়তো, কালকেই দেখবেন পুরো রেডি হয়ে গেছে আর কি মণ্ডপ। নতুন গ্রাম থেকে দেখছেন, মানিকড়ি, সবাইকে একটু শেয়ার করে দেবেন, হ্যাঁ সবাই মিলে। আচ্ছা শান্তু তন্তু ভাই কমেন্টস করছেন, দাদা আমি দুর্গাপুর থেকে বলছি, থ্যাংক ইউ। পরীটা দেখুন, ওয়াও কি সুন্দর লাগছে না পরীটা। মণ্ডপে কাজ অসাধারণ করেছে। মানে এই বাজেটের মধ্যে যে এত ভালো পুজো হতে পারে সেটা দেখিয়ে দিচ্ছেন এখানকার পূজা কমিটি। মাঠটাও বেশ বড়, এই মাঠে কিন্তু মেলা হবে এবং অনেক দোকান বসবে। তো মণ্ডপটা যারা দেখছেন স্ক্রিনশট নিয়েও আপনারা ফটোতে পোস্ট করতে পারেন চাইলে।
কি অসাধারণ লাগছে সত্যি। পরে যারা জয়েন করেছেন আমি সবাইকে বলবো একটু লাইভটাকে শেয়ার করবেন, এবং আপনাদের হয়তো অনেকের কাছাকাছি বাঁকুড়ার হেতুরডাঙ্গা, লোহারবনি, মোলবনা সার্বজনীন দুর্গোৎসবের সুন্দর উপস্থাপনা এবারে একদম ফ্যান্টাসি ওয়ার্ল্ড আপনারা দেখতে পাচ্ছেন। বাঁকুড়ার এই পূজা কিন্তু বিশাল হিট হতে চলেছে, বিশাল হিট হবে, কারণ আপনারা দূর থেকেই যখন এত ভালোবাসা দিচ্ছেন, সামনে এসে দেখে যে কেমন লাগবে ফিল করতেই পারছেন নিশ্চয়ই। যখন এখানে আরো মানে পড়বে এবং পুরো মণ্ডপটা কমপ্লিট হয়ে যাবে, কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ভেতরের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আরো অসাধারণ লাগবে। আর এখানে অনেক আলো থাকবে। ওই দিকে দেখতে পাচ্ছি একটা মঞ্চ হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রকম বিচিত্র অনুষ্ঠান এখানে হবে। আর এই হচ্ছে মাঠটা, দেখুন এই হচ্ছে মাঠ, অনেক বড় ফাঁকা মাঠ আছে। এখানে তো প্রচুর দর্শক আসে, অনেক ভিড় হয়ে যায়, অনেক ভিড় হয় না প্রত্যেকবার, প্রচুর ভিড় হয়। আর মানে পুজোর সমস্ত কিছু প্ল্যানিং রেডি তো? আমাদের কলকাতা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের টিম আসছে। আচ্ছা কলকাতা 2 দিন কলকাতার প্রোগ্রাম আছে। আচ্ছা, কি হবে? অর্কেস্ট্রা হবে? হ্যাঁ, অর্কেস্ট্রা হবে। 2 দিন অর্কেস্ট্রা হবে। কোন কোন দিন হবে ঠিক হয়ে গেছে? সপ্তমী আর বিজয়া দশমী। ওহো আচ্ছা। আর আপনাদের এই ঠাকুর কি ওই শোভাযাত্রায় যায়? বড়জোড়াতে যে শোভাযাত্রা? না, শোভাযাত্রা যায় না, আমাদের এখানে বিসর্জন করা। এখানে সামনে বিসর্জন হয়, মানে একাদশী দ্বাদশী অবধি দ্বাদশী অবধি সবাই দেখতে পারবে। আচ্ছা, তাহলে ভালো সুযোগ। এমনিতেই বৃষ্টিটা একটু মাঝে মাঝে ডিস্টার্ব করতেই পারে মনে হচ্ছে এবারে যে অবস্থা, তবে তার মধ্যে যদি আরেকটু বেশি দিন থাকে বোধহয় ঠাকুর সবার বেশি আনন্দিতই হবে, দশমীতে বিসর্জন না হয়ে, তাই না? আচ্ছা, সবাই চাইছে মাকে ভালো রূপে সবাই শান্তিভাবে দেখুক। হ্যাঁ, আপনারা দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবেন একটু বলুন। অনেক পরিশ্রম করে তো এত প্ল্যানিং করে আসার জন্য অনুরোধ করব। হ্যাঁ, কষ্ট করে এত করে করছি, সবাই যেমন আসে, দর্শক একদম দেখতে আসে, যেমন সকলে যেন আসে, সকলে যেমন আসে। একদম। তো যাই হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক না কেন, দুর্গাপুজোতে বাঙালিরা আনন্দ করবে না? আমাদের বাংলার দুর্গাপুজো ভালোভাবে হয় না, হবে না, সেটা তো হতেই পারে না। এবং সেটা এই বছর দেখতেই পাচ্ছেন, পুজোর উদ্যোক্তারা কিন্তু ভীষণ সুন্দরভাবে প্ল্যানিং করে পুরো পূজা মণ্ডপ সাজাচ্ছে, যাতে কারো কোনো অসুবিধাও না হয়, সবাই যেন ভালোভাবে ঠাকুর দেখতে পারেন। ভেতরের সেরকম ব্যবস্থাও করা হয়েছে, রাস্তা থেকে আলোয় আলোয় ঝকমক করবে। আর আপনারা পুজোতে আশা করছি ভীষণ এনজয় করবেন, যদিও 1-2 দিন বৃষ্টি যদি হয়তো হবে, দেখা যাবে। আমরা সবাই ভীষণ আনন্দ করব, কারণ সকল মানে প্রত্যেকটা মণ্ডপ কিন্তু এবছর দারুণভাবে সেজে উঠছে। আর আপনারা সবাই আসুন, এখানেও কিন্তু একটু এসে ঠাকুর দেখে যাবেন, পুজোর দিনগুলো ভালোভাবে কাটাবেন। একদম পরশু দিন এখানকার মণ্ডপ পরশু উদ্বোধন হয়ে যাবে। তো আপনারা তার পরেই কিন্তু এখানে ঠাকুর দেখতে চলে আসতে পারেন, সবার জন্য ওপেন হয়ে যাবে। খুব সুন্দর পরিবেশের মধ্যেই এখানকার পুজোটা হয়, অসাধারণ পরিবেশ। আর গ্রামের মানুষেরা সবাই ভীষণ এনজয় করে এই এত বড় মণ্ডপ, এত ভালো ঠাকুর। সেই ভিড়ও হয় প্রচুর, দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে আসেন। আপনারা এবছর আশা করছি আরও বেশি মানুষ আসবেন। আর সবাইকে বলবো একটু লাইভটাকে শেয়ার করবেন, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, আর কোথা থেকে দেখছেন জানান। তো কেমন লাগছে মণ্ডপ, ঠাকুর কেমন লাগলো একটু সবাই কমেন্টসে জানাবেন। আর আমরা বিভিন্ন জায়গায় আসছি, অবশ্যই পূজা পরিক্রমা তো হবেই, আপনারা দেখতে পাবেন। প্রস্তুতির শেষ মুহূর্ত বলতে পারেন, সেটা আজকে তুলে ধরলাম। পূজার সময় আমরা আরও বিভিন্ন জায়গায় দেখাবো কোথায় কি ভালো থিম হচ্ছে, কোথায় কি ভালো ঠাকুর হচ্ছে। বাঁকুড়ার যেমন একটার পর একটা আপনারা মণ্ডপ এখান থেকে দেখতে পাচ্ছেন, মানে bengal.com থেকে। একইভাবে লোহারবনি, হেতুরডাঙ্গা, মোলবনা সার্বজনীন দুর্গোৎসব যে এত সুন্দর পূজার আয়োজন করেছে, বাঁকুড়ার একটা ভালো পূজা মণ্ডপ আপনাদেরকে সেটা দেখালাম লাইভের মাধ্যমে। আশা করছি ভালো লাগলো। যারা পরে জয়েন করেছেন আমি দেখি আপনাদের কমেন্টসগুলো। আর এই বছর আমি যেমন ছাতা নিয়ে চলে এসেছি, আশা করছি পুজোতে যদি বৃষ্টিও হয়ও আপনারা নিশ্চয়ই ছাতা নিয়ে হলেও ঘুরবেন। দাদা টোটাল ভিউটা একবার দেখান, আর একবার রাধে রাধে। টোটাল ভিউটা আরেকবার দেখতে চাও, ভেতরটাও দেখতে চাও? আমি দেখাবো, তাহলে তোমরা যখন কমেন্টস করছো নিশ্চয়ই দেখাবো। দুর্গাপুর ব্যারেজের পাশে আছে মানিক ঘড়ুই থাকেন, ওখান থেকে দেখছেন। দীপ বাউরি কমেন্টস হচ্ছেন, হাই। দীপক বাউরি বলছেন মোলবোনা থেকে দেখছি, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, একদম খুব সুন্দর হয়েছে। তোমাদের পাড়ার পুজো তার মানে, একদম যারা যেখান থেকে দেখছি। আমি দুর্গাপুর বিধাননগর থেকে দেখছি। আচ্ছা, জয়দীপ আচার্য, তার মানে বাঁকুড়ার পুজো কি দেখতে আসো? যদি না দেখতে
আসো, এবছর আসবে। খুব ভালো ভালো মণ্ডপ হচ্ছে, খুব সুন্দর হয়েছে। জয়দীপ আচার্যি বলছেন সত্যি খুব ভালো হয়েছে। কিন্তু সবাইকে বলবো আবার যে লাইভটাকে শেয়ার করে দিও, তাহলে কি হবে, এরকম অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। তোমাদের জন্য কিন্তু অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে লাইভটা, এবং সবাই দেখতে পাচ্ছে এত দূর থেকে। আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু লাইভে অনেক মানুষ জয়েন করে এখানকার ঠাকুর এবং মণ্ডপ দেখে নিতে পারছে। তো তোমাদের শেয়ারের ফলে এটা সম্ভব হচ্ছে। তোমরা একটু শেয়ার করে দাও যাতে দূর দূরান্তে এই মণ্ডপ ছড়িয়ে যায় এবং জানতে পারে বিভিন্ন প্রান্তের মানুষ। চলুন আমি আরেকবার মণ্ডপটা একবার দেখিয়ে দিই। আপনারা পরে আবার অনেকে বলছেন যে একবার দেখাও, একটু ডিটেলসে দেখাও, তার জন্য আমি আরেকবার ঠাকুরটা দেখিয়ে দেবো। আচ্ছা চলুন, ঠিক আছে। বৃষ্টি পড়ছে, একদমই বৃষ্টি পড়ছে, আর মেঘ কি জোরে জোরে ডাকছে। ভেতরে যাই, ঠাকুরটা একটু দেখিয়ে দিই। পরে অনেকেই জয়েন করেছেন, তাদের জন্য আজকে আমরা বাঁকুড়ার আবার একটা সুন্দর মণ্ডপ, লোহারবনি হেতুরডাঙ্গা মূলপনা সার্বজনীন দুর্গোৎসব এত সুন্দর পূজা আয়োজন করেছে। আপনারা যদি চান, যদি অনেকেই হয়তো বুঝতে পারছেন না কোথায় হয়েছে, আপনাদের সুবিধার জন্য আমরা গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে আসতে। যারা চাইছেন যে আসবেন, চলে আসবেন। কি সুন্দর পূজা মণ্ডপ, কি সুন্দর কাজ, শিল্পীদের নিখুঁত কাজে সেজে উঠেছে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড। এখানে বাঁকুড়া বড়জোড়ার ঠাকুর বা ঘুটকড়িয়ার ঠাকুর দেখে তারপরে আপনারা এখানে আসতে পারেন। উল্টো দিক থেকেও যারা আসেন, এই ঠাকুর মানে প্রথমে পড়বে, তারপরে ঘুটকড়িয়ার পড়বে, তারপরে বড়জোড়ার পড়বে। আমরা যেভাবে দেখাচ্ছি একটার পরে একটা মণ্ডপে পৌঁছে যাচ্ছি, এবং আশা করছি আগামী সময়ে মানে এই পুরো দুর্গাপুজোতে আরও অনেক 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 মণ্ডপ, অনেক অনেক ঠাকুর আপনাদেরকে দেখাতে পারবো। আপনারা যদি সঙ্গে থাকেন, এভাবে ভালোবাসা দেন, একটু শেয়ার করেন, তাহলে কিন্তু এভাবে দেখতে পাবেন। আর যারা পেজটা এখনও ফলো করেননি, করে দেবেন, কারণ আমরা যে সমস্ত এই ভিডিওগুলো নিয়ে আসি আপনাদের জন্য, ইনফরমেশনগুলো নিয়ে আসি, সেগুলো আপনাদের ইনফরমেশন মানে পৌঁছে যাবে, নোটিফিকেশন পৌঁছে যাবে যদি পেজটাকে ফলো করে দেন। পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউবেও আমরা অ্যাভেলেবেল আছি, ইউটিউবেও কিন্তু আপনারা bengal.com সার্চ করে সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে বলবো পূজা মণ্ডপগুলো হিট হবে যদি আপনারা শেয়ার করেন। তো যেটাই ভালো লাগছে বেশি, সেটাকে বেশি বেশি শেয়ার করুন এবং সবার কাছে পৌঁছে দিন। হ্যাঁ, পুজো কিন্তু আর বেশি দিন নেই, মানে শুরুই হয়ে গেল বলতে পারেন। বাঙালির পুজো কিন্তু প্রথম থেকেই শুরু হয়ে যায় অনেক জায়গায়। একদম আমরা যদি কলকাতায় যাই, এখন শিবভূমিতে অলরেডি সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, রাত জেগেও ঠাকুর দেখছে এখনও। তো বাঙালি দুর্গাপুজো কিন্তু মহালয়া থেকে শুরু হয়ে যায়। তো যাই হোক, এখানেও দেখতে পাচ্ছেন অনেকটা প্যান্ডেল, মণ্ডপ, ঠাকুর সব রেডি হয়ে গেছে, আপনাদের শুধু আসার অপেক্ষা। আর উদ্বোধন তো শুনেই নিলেন, আর উদ্বোধনের পরেই এখানে মণ্ডপ, ঠাকুর সবার জন্য ওপেন। আশা করছি ভালো লাগলো লাইভটা। তো এইবারে এখানে আসছেন তো, কাজ দেখুন শুধু, কি অসাধারণ কাজ। বাঁকুড়ার লোহারবনি হেতুরডাঙ্গা মূলপনা সার্বজনীন দুর্গোৎসব, মানে চোখ ধাঁধানো কাজের পরিচয় দিয়েছে, এবং অসামান্য মানে দক্ষতা দেখিয়েছেন এখানকার শিল্পীরা। খুবই সুন্দর কাজ করেছেন, যেমন মণ্ডপে কাজ আমরা দেখতে পাচ্ছি, সেভাবে ঠাকুরকেও খুব সুন্দরভাবে সাজিয়েছেন। তো কেমন লাগলো আপনাদের, আপনারা একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, এবং লাইভটাকে একটু শেয়ার করে পাশে থাকবেন। পেজটাকে যারা এখনো ফলো করেনি, করে দেবেন। ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখবেন। বাই বাই সবাইকে।